সঙ্গে পাপিয়া অধিকারী রয়েছেন অভিনেত্রী। আমি কেয়া ঘোষের কাছে যাওয়ার আগে আমি পাপিয়া অধিকারীর কাছে একবার যাব। পাপিয়া দি, আমার প্রশ্ন হচ্ছে, মণিপুর, কেরালা, উত্তরাখণ্ড বিভিন্ন জায়গার কথা তুলে আমরা এটা জাস্টিফাই করতে পারি যে আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি সেই মাটিতে একটা বাচ্চা ছেলেকে মাটিতে ফেলে পিটিয়ে তার সঙ্গে তার 6টা কুকুরকে পিটিয়ে মারা হয়েছে, তার সঙ্গে জাস্টিফিকেশন এইভাবে দেওয়া যেতে পারে? বলুন। আপনারা যদি একটু না থামেন আমরা বলতে পারবো না, কিন্তু আপনারা থামুন। আপনারা না আমাকেই বলেছেন না, আপনারা যদি পাপিয়াদি বলবেন। রাধামোহন বাবুর অডিও ডাউন, আমি স্টুডিওর বাইরে আছি, রিকোয়েস্ট রাধামোহন বাবু ইন্টারাপ্ট করবেন না, আবার আসবো। হ্যাঁ, নাৎসি হিটলার বিরোধীদের নিষিদ্ধ করেছিলেন, আর এখানে আমাদের যে নাৎসি হিটলার যিনি রানী বসে আছেন তিনি বিরোধীদের হিংসার বলি করছেন। সব সময় যে কোনো ইলেকশন আমরা দেখব সেখানে কিন্তু শুধু রক্তের উপর, এই যে তোমরা লিখছো উৎসব তালবেশয় ব, একদম উৎসব সবই হচ্ছে। ঘটনাটা হচ্ছে হিন্দু বলে হরগোবিন্দ এবং চন্দন দাসকে যখন মারা হয়েছিল তখন টাকা নিয়ে যাওয়া হয়েছিল। অভিজিৎ সরকারের ভাইকে 40 লক্ষ টাকা, সঙ্গে বাইক, তেলের জন্য 25,000 টাকা, এইসব টাকা অফার করা হচ্ছে। আর এই তামান্নার মাটি দেয়া হয়েছে আগের দিন, সেই বাচ্চাটিকে মাটি দেওয়া হয়েছে। তার পরের দিন যে ভদ্রলোক যিনি কিনা IPS অফিসার ছিলেন তিনি এসেছেন, উনি বলছেন আমি অরাজনৈতিকভাবে এসেছি। তাহলে তিনি আগের অনুষ্ঠানগুলোতে কি করে অ্যাবসেন্ট হয়ে গেলেন? আগে যে অনুষ্ঠিত হয়েছে যে সমস্ত হত্যালীলা, তিনি কোথায় ছিলেন? আর এরকম হয় নাকি পাবলিকলি আপনি টাকা দিচ্ছেন, ক্যামেরা চলছে, সেই মাটি 12 বছর বাদে তামান্নার মায়ের বাচ্চা হয়েছে, 12 বছর। এবং উনি শুনেছেন যে এই হুসেনের ফ্যামিলিকে নিকেশ কর, উনি নিজে শুনেছেন। 25 জনের নাম উনি বলেছেন, এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, খুব সামান্য 2-1 জন গ্রেপ্তার হয়েছে। কেন 5 জন? হ্যাঁ, আমি কম আপডেটেড হতে চাই এইসব খুনোখুনির মধ্যে। আমি রাধা গোবিন্দ আমি বলছি আমি কম আপডেটেড হতে চাই, আমি কম আপডেটেড হতে চাই। এখানে রাজনীতিটা বন্ধ করুন দিদি, রাজনীতি বন্ধ করুন। প্লিজ এক এক করে বলুন। রাধামোহন বাবু একটু দাঁড়ান, পাপিয়াদিকে শেষ করতে দিন। রাধামোহন বাবু হোল্ড। 5 জন, 25 জন, রিকোয়েস্ট এক এক করে। কতজন আবার 4 বছর বাদে, কি একেবারেই নয় 40 বছর বাদে তাদেরকে দেখা যাবে যে তাদের ফাঁসি তো কারোরই কিছু হবে না, যে তাদের শাস্তি হচ্ছে, কারোর শাস্তি হচ্ছে না। ওই মাটিকে যতবার দেখছি, আমি নিজেও 2টি কন্যার মা, আমি নিজে ভাবছি যে একটি বাচ্চা হারিয়ে যাওয়ার কি প্রচন্ড শোক। সেই মাটি কিন্তু এইভাবে কান্নাকাটি করছে আর তাকে টাকা দিচ্ছে, এটাও দেখতে হবে আজকে 2025-এ আমাদেরকে। অভয়ের মা বাবা বারবার করে বলেছে যে 9th অগস্ট তাদের টাকা দেওয়া হয়েছে, বারবার করে বলেছে, সেটা হাস্যাপ করা হয়েছে। তো আমার কথা হচ্ছে এই একটা কুটির শিল্প আছে খুব ভালো চলছে, যেটা হচ্ছে বোম। আরেকটা কুটির শিল্প খুব ভালো চলছে, যেটা হচ্ছে চোলাই। এই কুটির শিল্প নিয়ে কিন্তু এখন বাংলা বেঁচে রয়েছে। আরেকটি কুটির শিল্প রয়েছে যেটা কিনা সিগারেট, যেটা খেয়ে তার মধ্যে গাঁজা ভরে এই চলছে চতুর্দিকে। তাহলে আমাদের এখানে রেপ বা খুন বা এইগুলো কিন্তু পাপিয়া ম্যাডাম, আমার কথা হচ্ছে, পাপিয়া ম্যাডাম একটু সঙ্গে থাকুন। আমার কথা হচ্ছে, একটু আগে রাধামোহন বাবু বলছিলেন 5 জন অ্যারেস্ট হয়েছে, আপনি জানেন না। একটা খুন হবে, তারপর অ্যারেস্ট হবে, লজ্জা হওয়া উচিত। আজকে তামান্নার মা FIR নেমড অ্যাকিউজ করেছে 24, আজকে পুলিশ 5 জন অ্যারেস্ট করেছে বলছেন আপনি। আপনার চোখ বুঝে একটু ভাবুন যে তামান্না আপনার সন্তান। আমি জানি না আপনি আদৌ বিয়ে করেছেন কিনা, আমি জানি না আপনার আদৌ কোনো বোন আছে কিনা। একবার ভাবুন যে আজকে কিভাবে তাকে হত্যা করা হয়েছে, সকেট বোমা। এই কালু এবং আনোয়ার 5 ভাই
কি সন্ত্রাস সৃষ্টি করছে ওখানে, আপনি ওখানে বলছেন এ কথা, লজ্জা হয় না আপনার? আপনার সন্তান আছে, আজকে তামান্না আপনার সন্তান হলে বলতে পারতেন আজকে এই কথা। স্যার আমার পার্সোনাল অ্যাটাক নয়, কিন্তু আমি বুঝতে পারছি ইমোশনটা, বুঝতে পারছি। আমি অরিন্দম দা, আমি যাব এই মুহূর্তে কোনো এইভাবে আমি একদম এটা হতে দেব না যে স্টুডিওয়ে বসে কাউকে ইন্টারাপ্ট করা বা এখান থেকে, কারণ এখান থেকে আমার শোটা যখন করতে হচ্ছে তখন আমি যখন আপনার কথা শুনতে পাচ্ছি রাধামোহন বাবু, এইটুকু বুঝুন, একটু পরে শুনতে পাচ্ছি, এইভাবে যদি আপনি ইন্টারাপ্ট করেন তাহলে অসুবিধা হবে। আমি কেয়া ঘোষের কাছে যাব। কেয়া ঘোষ, আমার প্রশ্ন হচ্ছে, রাধামোহন বাবু একটু আগেই বলছিলেন যে তৃণমূলের অনেক খুন হয়েছে, তৃণমূলের অনেক নেতাকর্মী খুন হয়েছে, তাহলে তৃণমূলের ওপরেও বিরোধীরা অ্যাটাক করেছে, বিজেপি অ্যাটাক করেছে, তাহলে কেন তৃণমূলকে এইভাবে আপনারা দোষ দিচ্ছেন যে তৃণমূল নাকি বেছে বেছে খুন করছে? এটা তো আপনি বলতে পারেন না কেয়া ঘোষ। সবার আগে কিশলয় আমি ধন্যবাদ জানাই সিবিআইকে। অভিজিতের যে অন্যতম খুনি, যে 4 জনের মধ্যে একজন, তাকে গ্রেপ্তার করেছে, অরুণকে গ্রেপ্তার করেছে। আমি অপেক্ষা করব যেদিন সিবিআই এই যে নাটের গুরু, যে সেখানকার যে বিধায়ক, তাকে যখন টানতে টানতে নিয়ে যাবে, সেদিন আমি আসল উল্লাস প্রকাশ করব, আনন্দ করব। এই যে ছবিগুলো দেখাচ্ছিলেন, যে জায়গাগুলি দেখাচ্ছিলেন, আমি ওখানে গেছি, অভিজিতের মৃত্যুর পরে গেছি। ভাই বিশ্বজিৎ দেখিয়েছিলেন আমাকে ওই সব জায়গাগুলো, এবং অভিজিতের মৃত্যুটা এমন একটা মৃত্যু খুব হৃদয়কে নাড়া দিয়েছিল। তার কারণ, যেটা আপনি শুরুতেই বললেন, 2রা মে তৃণমূলের জয়ের উল্লাসের প্রথম বলি, রাজনৈতিক বলি হলো অভিজিৎ সরকার। একটা তরুণ ছেলে, তার সামনে স্বপ্ন ছিল, তার সামনে তার গোটা জীবনটা ছিল, কিন্তু তৃণমূলের এই উদগ্র খিদে, সেই খিদে কেড়ে নিয়েছিল অভিজিতের জীবন। ঠিক যেভাবে আমরা দেখলাম একটা সামান্য উপনির্বাচনে তামান্নার জীবনটা কেড়ে নিল এই এক তৃণমূল কংগ্রেস। এটা কি খেলা হবে কিশলয়? যে খেলা হবে করে একটা বাচ্চার প্রাণ নিয়ে নেওয়া হয়, একটা তরুণের প্রাণ নিয়ে নেওয়া হয়, এবং এটা তো সবে শুরু হয়েছিল কাউন্টিংটা। 2রা মে আপনার মনে আছে, মগরাহাটে আমাদের যিনি কাউন্টিং স্টেশনে ছিলেন আমাদের প্রার্থী মানস সাহা, তাকে সেখানে এত পেটানো হয়, তিনি পরে হাসপাতালে তার প্রাণ যায়। এটা কোন আনন্দের দিন? আসলে আনন্দটা, উৎসটা কোথা থেকে জানেন তো? মমতা বন্দ্যোপাধ্যায়, এদের যে সুপ্রিমো, তিনি এগুলো শিখিয়ে দিয়েছেন, তিনি উস্কানি দেন খেলা হবে করে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কি বিভৎসভাবে খেলা হবে, এবং এক একটা খেলা হবে বলছেন, এক একটা আমাদের কর্মীদের প্রাণ গেছে। এই শুধুমাত্র 21-এর নির্বাচনের পরে 60 জনের উপর কর্মীর প্রাণ গেছে। আপনারা কাউন্টিং করছেন কতজন গ্রেপ্তার হয়েছে? 24 জনের মধ্যে খালি 5 জন গ্রেপ্তার হয়েছে, বাকিগুলো কোথায়? এসপি বলছেন স্প্লিন্টার তত্ত্ব। প্রথম দিন এসপি বলেছিলেন হ্যাঁ বোমা লেগেছে, পরের দিন তিনি পাল্টি খেয়ে বললেন স্প্লিন্টার তত্ত্ব। অর্থাৎ যা বলা হবে নবান্ন থেকে, যা বলবেন এই রাজ্যের অপদার্থ পুলিশ মন্ত্রী, সেই কথাগুলো এই রাজ্যের এসপি ডিএমরা তারই প্রতিফলন দেখবে। আর আপনি বলছেন মহিলাদের সম্মান। মা মাটি মানুষ যে পার্টিটা নিজেদের বলে, অভয়ার বাবা মা রয়েছেন, তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে স্বাভাবিকভাবেই বহুবার দেখা হয়েছে। অভয়ার বাবা মাকে তারা টাকা দিতে চেয়েছিলেন, ভেবেছিলেন টাকা দিয়ে কেস সব চাপিয়ে দেবেন, সব সাল্টে দেবেন। পরবর্তীকালে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের কাছেও পৌঁছে গেছিল টাকার থলি নিয়ে তৃণমূল কংগ্রেস। পরবর্তীকালে আমরা দেখলাম বাচ্চা, তার মায়ের চোখের জল শুকোয়নি, তার ওই কবরে যে মাটি দিয়েছে সে মাটিটা এখনো ভিজে রয়েছে। সেই তারপরেও কি নির্লজ্জ, কি মানে আমার মুখের কথা হারিয়ে যাচ্ছে। এদের মধ্যে মায়া নেই, মমতা নেই, কিচ্ছু নেই। তারপরে পৌঁছে গেলেন টাকার থলি নিয়ে মাটার কাছে, যে এই নিন আপনার মেয়ের প্রাণের দাম। 10 লাখ টাকা বুঝি প্রাণের দাম ধার্য হয়েছে। অবশ্যই এটা স্বাভাবিক বিষয়, কারণ এই রাজ্যে শুরুতে আপনার মনে আছে 2012-13 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে অবিবাহিত ধর্ষিতাদের জন্য একটা রেট, বিবাহিত ধর্ষিতাদের জন্য একটা রেট। এই রাজ্যে যেখানে মেয়ে যে ধর্ষণের, মহিলাদের তার বিবাহিত স্ট্রেচারের উপর তার ধর্ষণের রেট যদি নির্ধারিত করা হয়, তাহলে ম্যাডাম এখানে এই মুহূর্তে আমার সঙ্গে অভিজিৎ সরকারের দাদা রয়েছেন, তাকে 40 লাখ টাকা অফার করা হয় মুখ বন্ধ রাখার জন্য। আমরা দেখেছি হরগোবিন্দ দাস, চন্দন দাস। হ্যাঁ আচ্ছা বেশ, 10 সেকেন্ড সময় নেব। এই টাকাগুলো কেন দেয় জানেন? দুটো কারণে। এক তো চায় তারা টাকা দিয়ে সব কিছু, সব অপরাধ তারা চাপা দিয়ে দিতে, আর দ্বিতীয় কারণ হচ্ছে এদের কাছে প্রচুর টাকা। মেলা খেলা মোচ্ছব করতে হবে, এইগুলো না চেপে গেলে সামনে মেলা হবে, খেলা হবে, মোচ্ছব হবে, হবে না তো। চিন্তা করতে পারছেন, এদিকে তামান্নার মা কাঁদছে, আর ওদের অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ওই কালচারাল সেন্টারে তিনি এখন রথযাত্রা করবেন।
শুধুমাত্র এদের কাছে টাকা আছে বলে তারা মাসেল পাওয়ার দেখাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে তোলামূল কংগ্রেস, তারা এখন মাসেল পাওয়ার আর মানি পাওয়ার দেখিয়ে রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন, ভুল পথে নিয়ে যাচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।